দে তো গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো এখন আজকে যাচ্ছি হচ্ছে, আজকে তো জানোই আজকে হচ্ছে স্নানের মেলা। তো এখন যাবো হচ্ছে স্নান করতে আর কি। তো সকাল সকাল আজকে বাড়ির থেকে বের হয়ে গেলাম। তো এই যে গাড়ি পার করেছি, আর এই যে আর দুজন গাড়ি পার করতেছে রেল লাইনে। দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে আছে, রেল লাইনে গাড়ি পার করতেছে। তো চলো দেখা হবে রাস্তায়, কি করি না করি, কীভাবে মেলা বাড়িতে এনজয় নেই, তো সব দেখা হবে। চলো তোমরা আমাদের সাথে থাকো। তো গাইস এখানে একটু দাঁড়ালাম, কেননা আর একটা বন্ধু আসতেছে, তো আমাকে ফোন করলো। তো সেই জন্য আর কি, ওর জন্য আর কি এখানে একটু ওয়েট করতেছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো রাস্তার মধ্যে কত লোকজন টোটোতে করে যাচ্ছে, কেউ সাইকেলে করে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, মানে যে যেভাবে যাচ্ছে আর কি, যাচ্ছে আর কি। দেখো পুরো একদম রাস্তা একদম ভর্তি, একদম ওই যে লোক আসতেছে। কি জাম, কত জাম লেগে গেছে, ক্যান্সেল হয়ে গেল, ঝগড়া হয়ে গেল এখানে। হ্যাঁ ठोक दिया है अपना गाड़ी। गाड़ी ठुक गया, क्यों ठुक गया, ऐसे कैसे हो सकता है? তো গাইস এখন আমরা আসছি গাড়িটা পার্কিং করতে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে গাড়িটা পার্কিং করতে হবে, ওইদিকে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওইদিকে রাস্তা অনেক জাম। তো মেলা এখান থেকে আরও অনেক দূর হাঁটতে হবে, এখান থেকে প্রায় আরও 2 কিলোমিটার হাঁটতে হবে। তো গাড়িটা এখানে পার্ক করে যাচ্ছি আর কি। তো এখানে টিকিট, এই যে দেখতে পাচ্ছ একটা টিকিট 20 টাকা করে। তো গাড়িটা একটা লাগাতে হবে আর একটা নিয়ে যেতে হবে। তো যখন আসবে তখন টাকা দিয়ে দেবো। এইটা এখানে গাড়ি পার্ক করে 2 কিলোমিটার হাঁটতে হবে আবার। টিকিট কাটছি চলছে সবাই। তো গাইস ফাইনালি আমরা গাড়িটা পার্ক করে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। দেখো পিছন দিকে আরও লোক আসতেছে। তো এখান থেকে আরও অনেকটা দূর হাঁটতে হবে, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। এই তোমরা দেখতে পাচ্ছ মেলাবাড়ির এই যে মাত্র গেট, এই গেট মাত্র পার হলাম। তো এখান থেকে আরও অনেক দূর। তো চলো যাওয়া যাক, তোমরা আমাদের সবাই সাথে থাকো। দেখো রাস্তায় কত ভিড়, রাস্তায় প্রচন্ড ভিড়। চলো যাওয়া যাক। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটির কি সুন্দর সুন্দর নানান ধরনের জিনিস। তো অনেক দোকান বসেছে। তার এই যে দেখো গাছ দেখতে পাচ্ছ, এই যে কলা বাগানে আমরা যাচ্ছি, কলা বাগানের ভিতর দিয়ে দুপাশে 2টা কলা বাগান, তার ভিতর দিকে আমরা যাচ্ছি। তো ওইখান থেকে আগে বাগান শুরু, তো দেখতে থাকো। ফার্স্ট টাইম কলা বাগান করলো, তারপরে কি আসে আমাদের সামনে আরও এই যে দেখো করতেছে নোংরামি বাগানের ভিতরে। তো চলো সাথে থাকো, কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সাথে থাকো, তাহলে এই ভিডিওটাকে এনজয় করতে পারবা। তো কী কী না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো বাপ্পা আমাকে কই নিয়ে আসছে, খালা বাগানের ভিতর দিয়া। বাগান রাস্তা চিনি না, বাপ্পা নিয়ে আসছে। তো বাপ্পা জানবে কই যায় না যায় না। আর গলিতে দেখা যায়, দেখবে জঙ্গলে এখানে বাগান, কলা বাগান, রাস্তা কাটছে না, যাচ্ছে না। তো গাইজ আমরা ফাইনালি টিকিট কাউন্টারে চলে এসেছি। তো মেলাবাড়ির ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো একটা টিকিট 20 টাকা করে, তো সেই জন্য না, একটা টিকিট 10 টাকা করে, সরি আমরা 5টা টিকিট নিয়ে নিলাম, 5টা টিকিট 50 টাকা। তো টিকিট নিয়ে আমরা যাচ্ছি এখন। এই দিক থেকে যখন ঢুকবো তখনও মানে টিকিট কাটতে হবে, আর যখন ওদিক থেকে আসবো তাও আবার টিকিট কাটতে হবে। তো দুই পাশে টিকিট কাটতে হবে। তো এখন ঢুকলাম। সেই উচ্চারে
এই পড়িয়ে গেল ভাই ভাই। তো গাইস ফাইনালি আমরা মেলাবাড়ির সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত ভিড় একদম মেলাবাড়ির সামনে। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে। তো এখন মেলাবাড়ির সামনে চলে এসেছি। তারপরে মেলাবাড়ির তো গাইস ফাইনালি আমরা স্নান করার প্লেসে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দোকানটার সামনে এটাই আমরা এই গায়ে স্নান করার জন্য রেডি হচ্ছে। এই যে আমরা দুজন পরে স্নান করবো আর ওরা তিনজন আগে স্নান করবে। আমি আর এই যে আমি আর আরেকজন পরে স্নান করবো। তিনজন আগে স্নান করবো, তিনজন পরে স্নান করবে। দেখতে পাচ্ছ না এখানে ব্যাগ ট্যাগ রাখার আবার লোক থাকতে হবে, তো এখানে সবাই তো স্নান করা যাবে না একবারে। লবণ, হ্যাঁ লবণ কত? লবণ 10 টাকা প্যাকেট। কে লবণ নিবি না? কে লবণটা নে? হ্যাঁ নিব। আচ্ছা লবণ নে। হ্যাঁ 10 টাকা প্যাকেট, 5টা লবণ নিচ্ছি গাইস একবারেই। দেখতে পাচ্ছ এই যে গাইস ওরা তিনজন স্নান করতে চলে গেল, যাচ্ছে স্নান করতে। আর এই নায়ক আর আমি একটু পরে যাব, ওরা আসবে তারপরে আমরা যাব। ঢুকতে স্নান করা হয়ে গেল? হ্যাঁ জল লবণ লবণ কি? হ্যাঁ এই যে গাইস এখন যাচ্ছি আমরা দুজন যাচ্ছি এখন হাতে লবণ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে হাতে লবণ নিয়ে নিচে নামতেছি। আর এখানে অনেক দর্শক, অনেক লোক স্নান করতেছে। আর সামনে যে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ এখানে মানে শ্রাদ্ধের যে আর কি নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো আর কি করতেছে কারা কারা করে। তো যাদের যাদের দরকার তারা তারা করে এই নিয়মগুলো। আর এই যে আমাদের দুজন এখানে লবণ দিয়ে প্রণাম করে তারপর ডুব দিব। তো এইখানেই দেখো সবাই সেই সুন্দরভাবে স্নান করতেছে, যে যার কাজ করতেছে। এই যে সামনে পুজো চলছে। এই যে গাইস 3বার ডুব দিতে হয়, তো একবার ডুব দিলাম আর 2বার ডুব দিব। এই যে সবাই দেখো পুরো একদম মহিলা পুরুষ সবাই একসাথে স্নান করতেছে। डोंट वरी कोई परवाह नहीं है, उसको जैसे रहना है तो उसको ऐसे रहने दो, कोई फर्क नहीं पड़ता है। তো এই দেখো কত দর্শক এখানে স্নান করতেছে। তো গাইস এই যে আমি এখন ঠাকুরকে প্রণাম করতেছি। তো ঠাকুরকে প্রণাম করে আর একবার ডুব দেবো, তাহলে একদম 3বার কমপ্লিট। তো চলো সবাই সাথে থাকো। তো আমার যে ও ডুব দিয়ে চলে আসলো আর আমি ওই যে প্রণাম করে এই যে একটা ডুব দিয়ে দিলাম। তো আমারও স্নান করা কমপ্লিট। চলো লেটস গো। তো গাইস আমাদের স্নান করা ফাইনালি কমপ্লিট। তো আমরা স্নান টান করে ড্রেস পরে ফেলছি সবাই 4 জনে। তো এখন যাবো মন্দিরে যা পুজো করতে হবে। এই যে গাইস ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে দেখো কত ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না, এত ভিড় এখানে। তো মন্দিরে এখন পুজো দিতে হবে আর কি। তো ভিতরে ব্রাহ্মণ বসে আছে পুজো দেয়। তো আমরাও আসছি মন্দিরে। দেখতে পাচ্ছ দেখো কত ভিড় মন্দিরের ভিতরে, মানে মন্দিরে ঢোকাই যাচ্ছে না, এত ভিড় মন্দিরে। তো গাইস আমাদের পুজো দেওয়া শেষ। তোমরা দেখতে পাচ্ছ এই যে কপালে ফুল আর কানে ফুল দেখি তো বুঝতে পারছো পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা বাইরে বেরিয়ে আসতেছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। লিঙ্ক ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট এক ধামাকাদার ভিডিওতে। চলো।